আমি এক হকারই যথেষ্ট বাংলার জমিনে। আমতারেক কি স্যান্ডেলের যোগ্য? আরে ভাই, জামাতে ইসলামের একজন কর্মীর কাছে আমতারেক কি স্যান্ডেলের যোগ্য? বাংলাদেশ জামাতে ইসলামের ন্যূনতম একটা কর্মী হতে হলে তাকে ইসলামের এবং জেনারেল লাইনে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হয়। আমতারেকের মতো ছাগলের বাচ্চাকে তো জামাত গালি দিয়ে তাদের মুখ নষ্ট করবে না, কারণ আমতারেকের মতো এই পাগলের বিরুদ্ধে কথা বলার জন্য আমি এক হকারই যথেষ্ট বাংলার জমিনে। সাদাকে সাদা বলতে হবে। যেই ছেলেটি নিজের মুখে জামাতের প্রশংসা করেছিল, যেই ছেলেটি নিজের মুখে জামাতকে সবচাইতে সব রাজনৈতিক দল ঘোষণা দিয়েছিল, সেই ছেলেটি সকাল সন্ধ্যা প্রেস ক্লাবে বসে বাংলাদেশের জামাত ইসলামের অন্যতম নায়েবে আমির বিশ্বনন্দিত কোরআনের পাখি সাইদিকে নিয়ে আমতারেক সমালোচনা করে। কি একটা আশ্চর্যজনক ব্যাপার! কোথায় দেলোয়ার হোসেন সাইদি, কোথায় আমতারেক ছাগলের বাচ্চা? দেলোয়ার হোসেন সাইদি আমতারেকের কাছে সূর্যের আলো, আর আমতারেক সাইদির কাছে একটা মোমবাতিও না। সেই আমতারেক দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে কথা বলতেছে, দেলোয়ার হোসেন সাইদিকে সে কটাক্ষ করতেছে। এগুলোও আমাদের শুনতে হবে 24 পরবর্তী স্বাধীন বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের বাংলাদেশে। আমি এক হকারই যথেষ্ট বাংলার জমিনে। আমতারেক কি স্যান্ডেলের যোগ্য? আরে ভাই, জামাতে ইসলামের একজন কর্মীর কাছে আমতারেক কি স্যান্ডেলের যোগ্য? বাংলাদেশ জামাতে ইসলামের ন্যূনতম একটা কর্মী হতে হলে তাকে ইসলামের এবং জেনারেল লাইনে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হয়। আমতারেকের মতো ছাগলের বাচ্চাকে তো জামাত গালি দিয়ে তাদের মুখ নষ্ট করবে না, কারণ আমতারেকের মতো এই পাগলের বিরুদ্ধে কথা বলার জন্য আমি এক হকারই যথেষ্ট বাংলার জমিনে। সাদাকে সাদা বলতে হবে। যেই ছেলেটি নিজের মুখে জামাতের প্রশংসা করেছিল, যেই ছেলেটি নিজের মুখে জামাতকে সবচাইতে সব রাজনৈতিক দল ঘোষণা দিয়েছিল, সেই ছেলেটি সকাল সন্ধ্যা প্রেস ক্লাবে বসে বাংলাদেশের